রাসূল সহিহ বুখারীতে বলেন নবীদের সত্য ইসলামের সত্যতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেন না আবু জেহেলকে আল্লাহ শুয়ার বানায় জাহান্নামে দেবে। উলাইকা কালানা বালহুম আদাম, ওরা হলো সারা কুত্তা শুয়ারের চেয়ে নিকৃষ্ট। কার কথা? শুয়ার বানায় জাহান্নামে দিবে কোরআন বিরুদ্ধে শয়তানরা। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, সূরাতুল মুদাথথিরের ভিতরে আল্লাহ বলেন চার কারণে বান্দা জাহান্নামে যাবে। তার 3 নাম্বার কারণ হলো আলেমদের কষ্ট দেওয়ার কারণে। হ্যাঁ, তোমার আলেম দেখলি মার শিখায় বিয়ের সময় তো আলেমদেরই তোমার কালমা ভরা লাগছে। হ্যাঁ, কি হয়েছে তুমি? কোরআন শরীফে আল্লাহ আলেমদের কথা বলছে, বলে নাই? আলেমরা আল্লাহকে ভয় করে, আছে না ভাই? তাহলে তোমার আলেমের বারে এত খেবা? কমপক্ষে 70 জন জাহান্নামী ব্যক্তিকে আলেমরা জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। হাফেজরা 10 জন পাবে। তাহলে চিন্তা করেন, আর সেই আলেমকে যখন কষ্ট দিবে এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বান্দারা এই জমিনে যখন বিগড়ে যাবে একটু চাপে বসে একটু যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো তোমরা বেশি বেশি ইসলামের দিকে এগাও। হযরত ওমর যাচ্ছে একা, আর হাজার হাজার জনতার ভিতর শয়তানি মঞ্চে বক্তব্য দিতেছে শয়তানের দলেরা। ওরা হলো জুলুসুর শয়তান, আর এটা হলো জুলুসুর রহমান, আল্লাহর বৈঠক। একটা জিনিস জেনে রাখো মুসলমান, জাহান্নাম থেকে জান্নাতে কেউ যাবে না, জান্নাত থেকে জাহান্নামে কেউ যাবে না, কিন্তু জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আপনারা যে জান্নাতের বাগানে বসছেন, আপনাদের জাহান্নামে যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। যদি আজকের থেকে কোরআন সুন্নাহ চলেন, তাহলে আপনার জন্য জান্নাত থেকে বাগানে বসছেন, আপনারা জান্নাতি মানুষ। এই মুহূর্তে আপনারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এ মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মদের বোতল দুধ হয়ে যায়। 40 দিন শয়তান যায় না ওই রাস্তায়, ওমরদের রাস্তায় চলে। আমি পারবো না, উনি ওয়াজ বন্ধ করে দিয়ে বসে আছেন। বিশ্ব নবীর আশিকে রাসূল ইসলামের সেকেন্ড খলিফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাকতে কয়, আবু জেহেল কয় ভাই আমার কোনো দোষ নাই। কয় না, আমি তো তা কব না। হযরত ওমর যা বলছে, আব্বা জান এত মানুষ কেন? কয় তোকে মারার জন্য একটা জনসভা। এরে বাপ রে বাপ, আমার অপরাধ কি? কয় তোর 1 নাম্বার অপরাধ হলো উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন ওরাই হল আল্লাহর দল। আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারাই আল্লাহর দলে থাকবে, আল্লাহ কোরআনুল কারীমে বলেন তারাই মাত্র সফলকাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন উলাইকা হিজবুশ শয়তান। আর যারা ওরাই হলো শয়তানের দল, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের রাষ্ট্র বানানোর বাদ দিয়ে ইসলামের ভিতরে অবৈধ কিছু কায়েম প্রতিষ্ঠা করে, এরা হলো উলাইকা হিজবুশ শয়তান। আল্লাহ বলেন ওরা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর যারা শয়তানের দলের সঙ্গে থাকবে এরা হবে ক্ষতিগ্রস্ত। কার কথা ভাই? আল্লাহর কথা। এই জন্য অনুরোধ ভাইরা আমার, আল্লাহর কথা আপনারা সাপোর্ট দিবেন, নবীর কথায় সাপোর্ট দিবেন, শয়তানি কোনো কথায় আপনারা সাপোর্ট দিবেন না, দোষী হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, এ মুসলমান ভাইরা, হযরত ওমর বললেন আব্বা জান আপনার এই কার সাথে সফল হবেন না। কয় আমার জনগণ দেখছো কত? কয় মাখলুকের শক্তি নাই, জনগণের শক্তি নাই, জনগণ হলো পাওয়ারলেস, আল্লাহ হচ্ছে অলমাইটি। এই জন্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সেই শক্তি নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ভাইরা আমার বাজানরা বলতেছে আমি আসছি, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আপনার কালেমা পড়েন। কয় না, না সম্ভব না, এই মুহূর্তে তোকে টুকরা টুকরা করে কেটে ফেলে দেওয়া হবে। হযরত ওমর সিংহের মতো গর্জন করে আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য সাহায্য করা আমার ওয়াজিব হয়ে যায়। হাক্কান মানে ওয়াজিব, জরুরি। আওয়াজিব আলাইনা আমার উপর ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমি সেই কোরআনের শক্তি নিয়ে আছি। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আমল নেই,
সেই মানার আমল নেই। আজানের ধ্বনি আছে আগের মতো, সেই হযরত বিলাল আর নেই, সেই বিলালের কণ্ঠ আর নেই। আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার আমল নেই, সেই মানার আমল নেই। আব্বাজান এখন কিন্তু আমি আপনাকে হত্যা করব, যেহেতু আপনি কোরআন পড়বেন না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। সহিহ বুখারীতে আছে ইসলামের সংগঠনে ভর্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মা বাবাকে কবর থেকে উঠায় রাসূলের হাতে কালেমা পড়ানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামের সংগঠনে যদি এত দাম না হতো, আল্লাহর হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস মা বাবাকে কবর থেকে উঠায় জাবালের রহমতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গভীর রাতে মা বাবা এসে তার কাছে কালেমা পড়লেন। কেন বায়াত পড়লেন? ইসলামের সংগঠনে কেন ভর্তি হলেন? কত দাম ইসলামের সংগঠনের জানেন আপনি? আজ আপনি এত আলেমদের ভাড়া, হ্যাঁ, আপনি জানাজা করবে কে জানাজা করবে? আপনি রাগ করেন না আমার কথা, আর রাগ করলে আমার করার কিছুই নাই। হক কথা যেদিকে যায়, আমার বাপ ফেসে গেলে যাবে, আমি গেলেও যাবো, ঠিক না ভাই? হক কথা বলতেই হবে, না বললে আলেমদের সামনে থাকবে না মুখে কিয়ামতের দিন, বুঝেছে? এ মুসলমান হিরু, আজকে আবার কিছু আবার গোলালু বক্তা আছে, খালি কেসা চালাইতেছে, যে মুহে পানি করে মুহে ছাতি করে, যে তালিবান দাওয়াত বেশি হবি, শয়তান সাড়ে শয়তান হইবে, একদম শয়তান। তুমি 2 দিনের কামাইয়ের লেগে তুমি সরকারের কাছে ভালো হবে, তোমার মতো জানোয়ার পৃথিবীতে থাকতে পারে না। কি ভাই ঠিক না? হক কথা না বললে সে আলেমের হিসাব দিতে হবে বাবা, এই কথা মনে রেখে। এই জন্য গোলাল ওয়াজ বাংলার জমিনে চলবে না। হুজুর বলেন, যখন আলেমরা কোরআন বাদ দিয়ে কেসা কাহিনী, যেটা আহসানুল কসাস বাদ দিয়ে, মানে উত্তম কেসা হলো কোরআন, এই কোরআন হাদিস না বলবে, আল্লাহ প্রথমে আল্লাহ গজব দেবে, ভূমিকম্প। 2 নাম্বার হাদিস নাম্বার মুসলিম শরীফ 44 নাম্বার 20টা। এই যে ইউটিউবে যাচ্ছে বাবা, ভুয়া ওয়াজ হলে খবিনে হুজুর ওয়াজ ছাড়েন, আপনি ভুয়া ওয়াজ করে বেছেন, বোঝেন? এমন ওয়াজ করলে পড়াশোনা করে ওয়াজ করা লাগে, আমরা তো করি না পড়াশোনা, জানিও না কিছুই। কিন্তু ওয়াজের সময় ওয়াজ করার হইলে কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে বাবা, এবং সেটা সঠিক শুদ্ধ হতে হবে, না হলেও সমস্যা আছে, সরিবালা লাগে জাতির কাছে, জানেন আপনি? সম্মানিত ভাইরা, 1 নাম্বার গজব হবে, অজ্জাল জ্বালাতন, ভূমিকম্প হবে। 2 নাম্বার অমাসখন, মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার ওয়াক্কা উম্মুহু, সন্তানরা মায়ের অবাধ্য হবে। 4 নাম্বার ওয়াকসা আবাহু, নিজের পিতাকে সন্তানরা দূরে রাখবে। 5 নাম্বার শারিবাতুল খুমর, সারা দেশ মদ গাঁজার নেশায় ভরে যাবে। কি কোন মদ কমতেছে না বাড়তেছে? আর 5 নাম্বার গেল। 6 নাম্বার ওয়াসাদা কবিলাতা ফাসিকাহু, ওই সবাই সমাজের নেতৃত্ব দিবে ফাসিক থেকে উপর পর্যন্ত ফাসিক ব্যক্তিরা। নাউজুবিল্লাহ। যখনই কোসে দেশের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তিরা, বললো আমি না, দল্লি রসুলের দ্বারা লাগবে, যাও মদিনায়, যাও না। আমি তো বলি না, এটা রসুল বলছে। তখন দুর্বল হয়ে গেল, বুঝছেন না ভাই? আমার সোনারা, একটা জিনিস মনে রাখেন, হক কথা বলে যদি আপনার কষ্ট আসে, এই কষ্টটা হবে আপনার ইমানি কষ্ট, এটার জন্য আপনার রহমতের সব দরজা খুলে যাবে, আল্লাহর গায়বে থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আপনি কালমা পড়বেন না, আমি একটা কোপ মারবো বুক থেকে, একবারে কেটে ফেলাবো। কোরআন শরীফের কথা তাফসীরে মাযহারি, একটু মহব্বতে একটাবার দরুদ জান, আল্লাহুম্মা সাল্লি আলা। হে মুমিন, হে মুমিন, সেদিন তো বেশি দূরে নয়, কোরআনের রাজ হবে বাংলায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান বলতেছে, কিন্তু আমার হাজার হাজার জনগণ, যত জনগণ থাক না কেন, আল্লাহ হেফাজত করার জন্য জুনুদ পাশে সূরা বুরুজের ভিতরে সেনাবাহিনী পাঠায় দিয়েছে। সমস্ত সেনাবাহিনী এখানে এখন একাকার হয়ে গেছে। যখন বলছে তোরা উঠে আই ওমর আমার বেটা, তোরা টুকরো টুকরো করে কেটে দিবি, একটা মানুষ উঠতে পারে না, সমস্ত মানুষের ঘাট ধরে আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে গেছে। সমস্ত মানুষরা একবারে গলাটা ভেতরছে। ওমরের বাপ কয় কেন উঠিস না, কে কয় সার পারি না, কে পারিস না, কয় ধরছে। কি গান সাই বাতিল শক্তি ওয়ান টাইম, আর আল্লাহ শক্তি একবারে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য ওয়ান টাইম বড়ি হলে আলাদা, বুঝলেন না, অল্প সময়। আর আল্লাহর শক্তি হলো শ্রেষ্ঠ শক্তি, এই শক্তির কাছে কোনো শক্তি কুলায় না। শোনা এ মুসলমান ভাইরা, হযরত ওমর নিজের পিতাকে এত জোরে কোপ মারছে, একদম দ্বিখণ্ডিত করে দিছে, কাটা কবুতরের মতো লাফাইতেছে। সব জনগণ আশ্চর্য হয়ে গেল, এরই বাপরে বাপ আমার নেতাকে মারলো, আমরা উঠতে পারলাম না। হযরত ওমর চলে এসেছেন, আমার ভাই আমার বাতানরা দুই চোখের পানি জটজট করে জমে পড়ছে। হুজুর দেখে ওমরের গায়ে রক্ত ভেজা, সারা জামা রক্ত। কারণ কি ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে শুনেছি হুমা জান্নাতুকা, মা বাপ হলো জান্নাতের দিকে হুমা, এটা হলো দুইজন মা বাপ, জান্নাতের দিকে হুমা নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বাকে কোরআনের দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি, মানে নাই, কাফেরদের নিয়ে জনসভা করতেছিল, একটা মানুষ উঠতে পারে নাই। আপনি আমার হলো শ্রেষ্ঠ মসজিদ, মসজিদ ভি বাতনেওয়ালা, এই মসজিদ হলো দয়াল নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কিয়ামতের দিন আমার জন্য কোনো ব্যবস্থা করা হবে। নবী কাঁদতেছে, দুচোখের পানি ছেড়ে দিয়ে। হযরত ওমর, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় একটু ওয়েট করো, কারণ জিবরাইল যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা রব্বিল জলিল। যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কোনো খবর নবীর কাছে না পৌঁছাতেন, বানানো সাজানো কোনো কথা বিশ্ব নবী বলতেন না।